লাউ কানাতিদ দুনিয়া তাজিম ইনদাল্লাহি জানাহা বাউদা। আরেক বর্ণনায় লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা ফিহা কাফিরা। দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ হইতো, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। পুরা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণও যদি হতো, আল্লাহ একজন কাফেরকে পানি পান করাতেন না। তাহলে এখান থেকে বোঝা যায় যে মশার ডানা, এই মশার ডানা এটা তো এটার চেয়ে আরো তুচ্ছ, আরো নিম্ন। এই জাতীয় দৃষ্টান্ত হাদিসে পাইলাম, আর কোরআনে পাইলাম যে মশার দৃষ্টান্ত। আল্লাহ লজ্জা পায় না। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? মক্কার মুনাফিকদের দৃষ্টান্ত যখন আল্লাহ কোরআনে আলোচনা করলেন, ফাকালাল মুনাফিকুনা, মুনাফিকরা বলতে লাগলো, মা বালুল আনকাবুতি ওয়াজ যুবাব ইসকারান। আল্লাহ মাকড়সার কথা, মাছির কথাও কোরআনে কয় আল্লাহ, আর কি কিছু পায় না আল্লাহ? নাউজুবিল্লাহ। মুনাফিকরা বলতে লাগলো যে মশার কথা কোরআনে বলা লাগে, মাছির কথা কোরআনে বলা লাগে। ফানজালাল্লাহু হাযিহিল আয়া, আল্লাহ এই আয়াত নাযিল করে দিলেন। ছোট হোক বড় হোক সামান্য হোক, সত্য কথা বলতে আমার আল্লাহ কখনো লজ্জা পায় না। মশা ছোট, হাতি বড়, তাহলে বড় হোক ছোট হোক, বিষয়টা যদি সত্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বড় কম বেশি হোক, সত্য বলতে আল্লাহ কখনো লজ্জা পান না। এই জন্য মশার দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না, মাছির দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না, সামান্যতম দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। এইগুলো একটা কথা। এখন কথা হলো, আমরা ইমানদাররা এটা জানি না আমাদের লাভ হইল কি? এই যে আল্লাহ মশার দৃষ্টান্ত দিতে লজ্জা পায় না, আমরা যে ইমানদার আমরা জানলাম, তো আমাদের লাভ কি? আল্লাহ বলেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ। মাকড়সার দৃষ্টান্ত বলো, মশার দৃষ্টান্ত বলো, মাছির দৃষ্টান্ত বলো, পিঁপড়ার দৃষ্টান্ত বলো, মৌমাছির দৃষ্টান্ত বলো, কোরআনের মধ্যে যখন কোন দৃষ্টান্ত ইমানদার পেয়ে যায়, সন্দেহ ছাড়া ইমানদার বিশ্বাস করে নেয়, আমার আল্লাহ যা বলছে সব সত্য কথা আমরা মেনে নিলাম। তাহলে মশার কথা আল্লাহ বলছে সত্য, কারণ আমার আল্লাহ বলছে। হাতির কথা যদি আমার আল্লাহ বলে সত্য, আসমানের কথা আল্লাহ বলছে সত্য, সামান্য পিঁপড়ার কথা আল্লাহ বলছে সত্য। আসমান বিশাল, পিঁপড়া ছোট, আমার আল্লাহ বলছে বাস, ছোট হোক বড় হোক আল্লাহর সব কথা সত্য। এটা আমাদের ইমানদারদের বিশ্বাস। এটা আল্লাহ বললেন। আর কাফের, وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا। যারা বেঈমান, যারা ঈমান আনে না, যারা কাফের, যারা কুফরি করেছে, তারা কয় আল্লাহ এই জাতীয় ছোটখাটো দৃষ্টান্ত দিয়ে কি বুঝাইতে চায়? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি চায়? এই মশার কথা বইলে, মাছির কথা বইলে আল্লাহ কি চায়? আর আমরা ইমানদাররা আল্লাহ মশার কথা বলুক, মশার ডানার কথা বলুক, আর আসমানের কথা বলুক, আমাদের বিশ্বাস আমাদের রব বলছে, মাছিরা সত্য বলছে। আর কাফেররা কয় এইগুলা দিয়ে আল্লাহ কি বুঝায়? এখন আল্লাহ কি বলে দেখেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক মানুষকে আল্লাহ এর মাধ্যমে হেদায়েত দেয়, অনেককে আল্লাহ পথভ্রষ্ট করেন। কাউকে আল্লাহ হেদায়েত দেন, কাউকে আল্লাহ পথভ্রষ্ট করেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এর দ্বারা বেশিরভাগ পথভ্রষ্ট যাদেরকে করেন তারা হলো ফাসিক, বেঈমান, মুনাফিক। এই মুনাফিকরা কোরআনের বিভিন্ন আয়াতের উপর প্রশ্ন উঠায় আর পথভ্রষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মশার চাইতে ছোট কোনো দৃষ্টান্ত যদি আল্লাহ দেয়, ইমানদারদের বিশ্বাস এটা সত্য কিনা? এখন কথা হলো, মশার চাইতে ছোট, ফাওকাহার অনুবাদ মশার চাইতে বড় হয়। একটা তো মশার চাইতে ছোট জানলাম, আবার এটার অনুবাদ ফাওকাহার অনুবাদ মশার চাইতে বড় হয়। দলিল মুসলিম শরীফ একটা হাদিসের কিতাবের 2572 নম্বর হাদিস, 2572। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনায় অবস্থান করতেছেন। দাখালা শাবাবুন মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিমিনা। একদল কুরাইশের যুবক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ওয়া হুম ইয়াদহাকুন, তারা যখন আম্মাজান আয়েশার কাছে আসছে তারা হাসতেছিল, যুবকরা হাসতেছিল। আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, মা ইউদহিকুকুম, কি ব্যাপার তোমরা হাসো কেন? তাই এই অভ্যাসটা কিন্তু আম্মু মাঝেও আসে, কি কেউ যদি কোথাও পড়ে যায়, পিছলা খেয়ে পড়ে যায়, আমরা হাসাহাসি শুরু করি। কোনো বেচারা সাইকেল চালায় যাইতেছে, হঠাৎ রাস্তায় পড়ে গেছে, আমরা হাসাহাসি শুরু করি, এরকম হয়। আম্মাজান আয়েশা বললেন, তোমরা হাসো কেন? যুবকরা জবাব দেয়, আম্মাজান খররা ফুলানুন আলা তুলবি ফুসতান, অমুক জায়গায় এক ব্যক্তি তাঁবুর রশির মধ্যে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পর কাদাত আইনুহু আও উনকুহু আন তাযহাবা, তার চোখে অথবা গলার মধ্যে আঘাত খাওয়ার উপক্রম হয়েছে, এটা দেখে আমরা হাসাহাসি শুরু করলাম। তাঁবুর রশির মধ্যে লেগে পড়ে গেছে আম্মাজান, আমরা হাসতেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, এটা তোমরা কি করলা? আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা। বুঝেন অনুবাদ? কোন মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয় অথবা ফামা ফাওকাহা, এর চাইতে বড় কোন জিনিস আঘাতপ্রাপ্ত হয়, ফাওকাহার অনুবাদ যে বড় হয়, এই হাদিস থেকে আমরা জানলাম। আবার আসেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। ফাওকাহার দুই অনুবাদ, একটা হলো মশার চাইতে ছোট, আর একটা হলো মশার চাইতে বড়। মশার চাইতে বড় এই অনুবাদ কোথায় পাইলাম? মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাইলাম। আল্লাহ নবী বলেন, কারো শরীরের মধ্যে যদি কাটা বিদ্ধ হয় অথবা এর চাইতে বড় কোনো জিনিসের আঘাত তার শরীরের মধ্যে লেগে যায়, ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা, সাথে সাথে ওই মুসলমানের একটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসলমান পড়ে গিয়ে ব্যথা পাইছে, তার মর্যাদা বাড়ছে, আর তোমরা হাসো কেন? হাসতেছো, হাসবা না। তাহলে যাই হোক, এই হাদিসে আমি প্রমাণ করতে চাইলাম ফাওকুন শব্দের অর্থ হচ্ছে বড় হয়। তবে আরেকটা জিনিসও শিখলাম আমরা, যে কারো বিপদে হাসবো না। কোন মুসলমান বিপদে পড়লে আমরা হাসবো না। হয় কিন্তু দেখবেন অনেক সময় আমরা, এই আপনার ওই বৃষ্টি তো রাস্তার মধ্যে পিচ্ছিল অবস্থায় পড়ে গেছে, হাসি দেওয়া শুরু করছে। তাহলে আর এটা করা যাবে না। ওই বেচারার মর্যাদা বাড়তেছে, আমি আপনি হাসি দিয়ে গুনাহ করলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কোরআনের ছোট দৃষ্টান্ত এটা কার? কোরআনের বড় দৃষ্টান্ত এটা কার? কোরআনে মশার কথা এটা কার কথা? কোরআনে ব্যাঙের কথা কার কথা? কোরআনে মাছির কথা এটা কার? কোরআনে পিঁপড়ার নামে সূরা আছে, এই কথা কার? কোরআনে আনকাবুত মাকড়সা নামে সূরা আছে, এটা কার? কোরআনে নামল পিঁপড়া এই নামে সূরা আছে, এই কথা কার? আল্লাহ। বাস আমার আল্লাহ বলছে, এটা বিশ্বাস করতে। এইগুলার দ্বারা আল্লাহ কি করেন? ফাসেক যারা, এরা কোরআনের উপর প্রশ্ন তুলবে, পথভ্রষ্ট হবে। আর আমরা ইমানদার যারা, আমরা কোনো প্রশ্ন তুলবো না। আবার আল্লাহ বলছে বিশ্বাস করি, আমাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবেন। এখন ফাসেক কারা? এই ফাসেক দ্বারা উদ্দেশ্য মুনাফিক হতে পারে, মুশরিক হতে পারে, অথবা ইমানদারদের মধ্যে কিছু ইমানদার আছে এরাও হতে পারে ফাসেক। কেমন? ইমানদারদের মধ্যে আমাদের চোখে দেখতে ইমানদার, বাবা মুসলমান, মাও মুসলমান, তিনিও মুসলমান, কিন্তু তিনি কোরআনের কিছু মানে কিছু মানে না, এরকম আছে অনেকে। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানো আর কিছু মানো না, এটা ইমানদারির পরিচয় না। কোরআনের সামান্য অংশ অস্বীকার করলেই কাফের। বলেন, কোরআনের সামান্য অংশ অস্বীকার করলে কি? এই পুরা কোরআন অস্বীকার করা দরকার নাই, কোরআনের একটু অস্বীকার করলে কাফের। এখন ফাসেক দ্বারা উদ্দেশ্য মুনাফিক, কাফের। আর হলো অনেক মুসলমান দাবি করে কিন্তু কোরআনের কিছু মানে কিছু মানে না, মুনাফিক। আরেক দল আছে মুসলমানদের মধ্যে যারা কোরআন বিশ্বাস করে কিন্তু বিধানটা মানতে পারে না, বিশ্বাস করে না, কোরআনের সব সত্য মানে না। এদের হেদায়েতের আশা করা যায়, হেদায়েতের আশা করা যায়। ফাসেক শব্দের অর্থ কি? ফাসেক শব্দের একটা অর্থ হুয়াল খারিজু আনিত তাআত, যেই ব্যক্তি আনুগত্য থেকে বের হয়ে যায় তাকেই ফাসেক বলা হয়।
যেই ব্যক্তির আল্লাহ বলছে আনুগত্য করো, ইবাদত করো, তো যে আনুগত্য থেকে বের হয়ে যায় তাকেই ফাসেক বলা হয়। এই জন্য ছোট ইঁদুর, এই যে ছোট ছোট ইঁদুর, যে ইঁদুরগুলো আপনাদেরকে ডিস্টার্ব করে, ঘরে ডিস্টার্ব করে, বিভিন্ন জিনিস ডিস্টার্ব করে, এই ইঁদুরকে বলা হয় ফাসিকা। কি বলা হয়? ছোট ফাসেক। কি ফাসেক? এই ছোট ফাসেক, এটা বলা হয় দুষ্ট ইঁদুর। দুষ্ট ইঁদুরকে বলা হয় ফাসিকা, ছোট ফাসেক। নাসাই শরীফের এক হাদিসের মধ্যে আছে 2881 নম্বর হাদিস, 2881। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খামসু ফাওয়াসিক ইয়াকতুলনা ইফতালনা ফিল হিল্লি ওয়াল হারাম। পাঁচটা ফাসেক প্রাণী আছে, এই ফাসেক প্রাণীদেরকে মক্কা শরীফের ভিতরে যেই জায়গায় হত্যা হারাম, রক্তপাত করা হারাম, ওই জায়গায় তাদেরকে মেরে ফেলা যায়। রক্তপাত করা যেখানে হারাম, এটাকে হারাম বলা হয়। হারামের একটা এরিয়া আছে কাবা শরীফের পাশে, তো এই জায়গায় রক্তপাত করা জায়েজ নাই। কিন্তু 5 শ্রেণীর দুষ্ট প্রাণী আছে, এদেরকে মারা জায়েজ আছে। এদেরকে ওই জায়গায় মারা কি আছে? এদেরকে বাহিরে মারাও জায়েজ আছে, সেখানে মারাও জায়েজ আছে। 1 নাম্বার আল গুরাব, কাক। কি বলেন তো? আপনারা আবার যে কোনো কাককে মেরে লেন না, এটা ওই জায়গার কথা, মানে দুষ্ট, এরা খুব দুষ্টামি করে। 2 নাম্বার আল হিদআহ, শুকুর। হ্যাঁ, শুকুর, ওই জায়গায় ডিস্টার্ব করে। 3 নাম্বার আল আনকুর, আল কালবুল আনকুর। কালবুল আনকুর মানে হলো দংশনকারী কুকুর। একটা ভালো কুকুর, একটা দংশনকারী, এটা খালি ডিস্টার্ব করে। তো ওই জায়গায় যদি এরকম থাকে, এটা মারা যায় না। এটাকে হাদিসে বলা হয়েছে ফাসেক। এই কুকুর কি বলা হয়েছে? এই কাককে বলা হয়েছে ফাসেক, এই কুকুরকে বলা হয়েছে ফাসেক। আর একটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বলা হয়েছে ফাসেক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো দুষ্ট, এগুলো অনিষ্ট, এগুলো মানুষের ক্ষতি করে। আল ফারা, আরেকটা হলো ইঁদুর। আরেকটা কি বলেন তো? ইঁদুর। এই ইঁদুর এটা খুব ক্ষতি করে। 5 নাম্বার আল আকরাব, বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু। এইগুলা ফাসেক, নবীজি বলছেন এগুলার হত্যা করা জায়েজ আছে। এখন দেখেন, ফাসেক প্রাণী 5 শ্রেণী। এটা যদি দুষ্টামি করে কাক, শুকুন যদি দুষ্টামি করে, কুকুর যদি দুষ্টামি করে, ইঁদুর যদি দুষ্টামি করে, বিচ্ছু যদি দুষ্টামি করে, হাদিসে এইগুলারে ফাসেক বলা হয়েছে। তো হাদিসে দুষ্টামির কারণে এরা যদি ফাসেক হয়, কোন মুসলমান যদি ইসলামের বিধান না পালন করে অন্যান্য দুষ্টামি করে, সেও ফাসেকের খাতায় নাম দেবে। সেও কিসের খাতায় নাম উঠাবে? ফাসেক। ইসলামের বিধিবিধান না মানলে সেও ফাসেক হয়ে যাবে। এখন ফাসেক কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। 1 নাম্বার, যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে, এরা হলো ফাসেক। আসতেছি আমি কথায়। 2 নাম্বার, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে, এটা যারা ছিন্ন করে, তারাও ফাসেক। 3 নাম্বার, ওয়াইফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে, তারাও ফাসেক। তাহলে 1 নাম্বার, আল্লাহর ওয়াদা রক্ষা যারা করে না, তারা ফাসেক। 2 নাম্বার, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে তারা তা ছিন্ন করে, তারাও ফাসেক। 3 নাম্বার, জমিনের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে, তারাও ফাসেক। তারাও কি বলেন তো? ফাসেক। এবার শোনেন, জাফর রহমতুল্লাহি আলাইহি, ঐতিহাসিক তাফসীর কারক, নাম কি বলেন তো? জাফর। উনি বলেন, মুনাফিকের বিখ্যাত 6টা আলামত আছে। ওই মুনাফিক, যেই মুনাফিকরা দুনিয়ার মধ্যে খুব প্রভাব নিয়ে চলে, তাদের 6টা আলামত। তিনি বলেন, দুনিয়ার মধ্যে একদল মুনাফিক আছে যারা মানুষের সামনে খুব ভাব নিয়ে চলে, খুব দেমাগ নিয়ে চলে, খুব দেমাগ নিয়ে চলে। তাদের আলামত হলো 6টা। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, ইজা হাদাসু কাযাবু, তারা কথা বললে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ইজা ওয়াদু আখলাফু, তারা যখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার, ইজা তুমিনু খানু, তাদের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। 4 নাম্বার, ওয়ানাকাদু আহদাল্লাহ, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করে, ওই ওয়াদা তারা ভঙ্গ করে। 5 নাম্বার, ওয়াকাতউ মা আমারাল্লাহ, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে এটা ছিন্ন করে। 6 নাম্বার, ওয়া আফসাদু ফিল আরদি, দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে। এটা হলো দুনিয়ার মধ্যে প্রভাব বিস্তারকারী মুনাফিকের এই 6টা আলামত। যে মুনাফিক ভাবসাব নিয়ে থাকে, এবং আমরাও জানি এটা যে মুনাফিক, সবাই জানে যে এটা ইমানদার নাম দিছে, যদিও যে এটার মধ্যে বাটপার আর কেউ নাই। তো জাফর রহমতুল্লাহ আলাইহি বলেন যে
এটার মধ্যে তোমরা 6টা আলামত পেয়ে যাবা। এটা কথা বললে মিথ্যা বলবে, 2 নাম্বার এটা ওয়াদা করলে খেলাফ করবে, 3 নাম্বার এটার কাছে আমানত রাখলে খেয়ানত করবে, 4 নাম্বার এটা আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করবে, 5 নাম্বার আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে এটা তারা ছিন্ন করবে, 6 নাম্বার এটা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। এটা চিহ্নিত মুনাফিকের 6 আলামত। কি মুনাফিক? ভাই যারা আমরা চিনি। আরেক দল আছে যাদেরকে আমরা চিনি না, এরা ভয়ে আমাদের সামনে প্রকাশ করে না, হে যে মুনাফিক। এই মুনাফিকের গোপন আলামত হলো 3টা। বলেন কয়টা? ওই প্রথম 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। বুখারী শরীফের 33 নম্বর হাদিসে আছে এটা কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, এটার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এটা হলো কে? চুপচাপ মুনাফিক। ও কি করে? চুপে চুপে আপনার সাথে যা বলবে মিথ্যা বলবে, কিন্তু আপনার মনে হবে সত্য কথা, আসলে বলছে মিথ্যা। এ আপনার সাথে ওয়াদা করার পরে এমন ভাবে বলবে, ভাই তুমি আমার দাও 10,000 টাকা দাও, আগামী শুক্রবারে জুমার ঠিক আগে, আজানের আগে দিয়ে দিবি, আর শুক্রবার মরার আগে হবে না। শুক্রবার মরার আগে হবে না। এই ওয়াদা খেলাফ, এই চাপ। 3 নাম্বার, এর কাছে যখন আপনি কোনো জিনিস আমানত রাখবেন, মনে হবে এর মতো পিসাব পুরো দুনিয়াতে নাই, রাখার পরে বুঝবেন এ আপনার আর চিনে না। তাহলে এগুলো হলো গোপন। আর প্রকাশ্যে যেগুলো, এগুলো মিছা কথাও করবে প্রকাশ্যে, ওয়াদা খেলাফ করবে প্রকাশ্যে, আমানত রাখলে খেয়ানত করবে প্রকাশ্যে। এই আমানতের খেয়ানতের ব্যাখ্যা আর করলাম না, করলে কত মানুষ যে ডুববে এর ভিতরে আল্লাহ ভালো জানে। আর হলো আপনার আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করবে, আর আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে এটা ছিন্ন করবে, জমিনে অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ এই সবগুলা বদ গুণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার আসেন আলোচনায় ঢুকি। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ফাসিক হলো তারা যারা আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করে। এই ফাসিক দ্বারা উদ্দেশ্য যদি আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তারা হয়, বুঝেন। আহলে কিতাবদের দ্বারা উদ্দেশ্য হলো যাদেরকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে একজন নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর অনুসরণ করবা তোমরা। তাওরাত কিতাব পড়ার সময় তারা ওয়াদা করছে, হ্যাঁ আল্লাহ ওয়াদা করলাম মুহাম্মদ নামে নবী যিনি আসবে তারা আমরা মানবো, তার কথা শুনবো, তিনি যা বলবে তা মানবো। আমাদের নবী আসলেন, আসার পর ঈমানের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর আহলে কিতাবদের বেঈমানরা মুনাফিকরা কয় আমরা আপনার কথা মানি না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে ওয়াদা করছে না তাওরাত কিতাবে যে নবী আসলে আমরা মানবো, তাহলে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবো। এটা একটা মন দিয়ে শুনেন। 2, আল্লাহর সাথে আরেকটা ওয়াদা, সেই ওয়াদাটা হলো আমি আপনি এই সবাই আমরা এখানে যারা আছি, আমাদের আত্মাগুলা আল্লাহ বানানোর পর সবগুলাকে একটা জগতে রাখছে, এটার নাম রুহের জগৎ। বলেন কি জগৎ? ওই জগতের মধ্যে হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত, নবী, ইমানদার, বেঈমান, আলী, ওলি, আউলিয়া, গাউস, কুতুব সবাই ছিল। এখন আল্লাহ সবার সামনে এসে বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবগুলা আত্মা একসাথে জবাব দিয়েছে ক্বালু বালা শাহিদনা, মাবুদ আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম। রব হিসাবে আমি আপনি আল্লাহকে মানলাম রুহের জগতে। দুনিয়াতে আসার পর ফেরাউন কয় আমি সবচেয়ে বড় রব। ফেরাউন কি কয়? আমি বড় রব। নমরুদ কয় রব আবার কে? ইব্রাহিম নবী কয় রব হলেন তিনি। রব হলেন তিনি যিনি সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায়। নমরুদ তুমি যদি রব হও তাহলে সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। ইব্রাহিম নবীকে নমরুদ প্রথমে প্রশ্ন করছে রবকে। ইব্রাহিম নবী বললেন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়। নমরুদ কয় ফানা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। 2 লোক ধরছে, ধরার পর একটারে মারছে, আরেকটারে জেলখানায় ঢুকাইছে। যেটারে মারছে মারার পর কয় দেখো আমি মারলাম। জেলখানায় যেটারে রাখছে রাখার পর কিছুদিন পর ছেড়ে দিয়ে কয় দেখো আমি জীবন দিলাম। মারছে যেটারে মারার পর কয় এই যে আমি মারলাম, আরেকজনকে আমি জীবন দিলাম। মারার নাম আর জীবন দেওয়ার নাম যদি রব হয়, নমরুদ কয় আমিও রব।
ইব্রাহিম নবী তো এটারে থামানোর একটা উপায় আছে, তখনই বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ সূর্য উঠায় পূর্ব দিক থেকে, তুমি যদি রব হও তাহলে তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ সাথে সাথে ইব্রাহিম নবীর সাথে হেরে যায়, আর কথায় পারে নাই। তো নমরুদ রূহের জগতে বলছে আল্লাহ আপনি রব, দুনিয়াতে তো আমি রব। ফেরাউন রূহের জগতে বলছে আল্লাহ আপনি রব, ফেরাউন কা আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় রব। আমি আপনি আমরা সবাই ওয়াদা করলাম আল্লাহ রব, শুধু তাই নয় আমি আপনি এই রব বলার মধ্যে ওয়াদা করলাম আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব, 2 নাম্বার আপনি আমার পারিবারিক জীবনের রব, 3 নাম্বার আপনি আমার সামাজিক জীবনের রব, 4 নাম্বার আপনি আমার অর্থনৈতিক জীবনের রব, 5 নাম্বার আপনি আমার রাষ্ট্রীয় জীবনের রব, 6 নাম্বার আপনি আমার আন্তর্জাতিক জীবনের রব। আমরা আপনাকে রব মানলাম, আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করি ফজরের নামাজের সময়। ছেলের বয়স 25-30 বছর, ডাক দিতে গেলে মা কয় ডাক দিও না, রাত 3টায় ঘুমাইছে। কয়টায়? এই যে আপনি পারিবারিক জীবনে রব না আল্লাহরে মানছেন, তো ছেলের নামাজ না পড়াইলে কোথায় মানলেন? কথা মনে বুঝেন নাই? ব্যক্তি জীবনে রবকে বুঝলাম, তো আপনি ব্যক্তি জীবনে রব আল্লাহরে মানেন তাই ফজর নামাজে আসলেন। এখন ছেলেরে ডাক দেওয়াটা এটা কোন রব? পারিবারিক জীবনে। ছেলেরে যে নামাজে ডাকবেন এটা কোন ক্ষেত্রে? পারিবারিক জীবনে। ছেলেরে নামাজে ডাক দিতে গেলে বিবি কয় ডাক দিয়ে না, রাত 3টায় ঘুমাইছে, তো পারিবারিক জীবনে কোথায় রব মানলেন? আপনার বিবিরে আপনি নামাজের কথা বলেন না, আপনার মেয়েকে আপনি বলেন না, আপনি নিজে নামাজ পড়েন, কপালে দাগও পড়ে গেছে। আপনি ব্যক্তি জীবনে আমার রবকে রব মানতেছেন, পারিবারিক জীবনে মানছেন না। যদি মানেন তো বিবিরেও নামাজ পড়াবেন, যদি মানেন মেয়েকেও বলবেন নামাজ পড়তে, যদি মানেন ছেলেকেও নামাজ পড়তে বলবেন। বরং আপনি টেনশনে থাকেন যে নামাজে ডাক দিলে ছেলেটার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় কিনা। ভাই কথা বোঝার চেষ্টা করেন। তাহলে ব্যক্তি জীবনে রবকে, ব্যক্তি জীবনে রবকে, পারিবারিক জীবনে রবকে, 3 সামাজিক জীবনে রব আল্লাহ। চা দোকানের সামনে দিয়ে আসার নামাজে আপনি আসলেন, আসার সময় দেখলেন একদল মুসলমান টেলিভিশন দেখতেছে, তাদেরকে আপনি নামাজের কথা বললেন, এই তো সামাজিক জীবনে আপনি রব মানলেন। টেলিভিশন দেখে মুসলমান চলো নামাজে যাই, নামাজে যাই। সমাজের কয়টা মুসলমানরে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন, হুজুর একজনরেও দেই নাই, তো আপনি না আল্লাহরে সামাজিক জীবনেও রব মানছেন। যদি মানেন তাহলে মানুষকে কেন দাওয়াত দেন না? 3 4 নাম্বার বলেন অর্থনৈতিক জীবনের রব কে? জোরে জোরে বলেন কে? তাহলে সুদ খান কেন? হ্যাঁ, এই তো ধরা খেয়ে গেল। তো সুদ খান কেন? আল্লাহ না অর্থনৈতিক জীবনের রব, তো সুদ মানুষ কেন খায়? বেশি টাকার জন্যই তো, নাকি? তো আপনি না রব মানছেন আল্লাহরে, আল্লাহই তো আপনার ব্যবস্থা করবে, তাহলে আপনি অতিরিক্ত এই সুদ হারাম কেন খান? তাহলে অর্থনৈতিক জীবনে রবকে যদি বলেন আমি আল্লাহরে অর্থনৈতিক জীবনে রব মানলাম, তাহলে কোনো মুসলমান সুদ খাইতে পারে না, কারণ আমার অর্থনৈতিক জীবনে কি হবে না হবে জানে আমার আল্লাহ। আমি হালাল পথে চেষ্টা করে যাব, দেওয়া না দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এই অর্থনৈতিক জীবনের রব। তাহলে হুজুর যদি খতিব সাহেব মিম্বরের মধ্যে বসে সুদের ওয়াজ করে, জুমার থেকে বের হওয়ার পর এলাকার 10 জন নিয়ে তার চাকরি খাওয়ার আর চিন্তা করবেন? হ্যাঁ করবেন? চাকরি খাওয়ার চিন্তা সারায় সুদের ওয়াজ করলেই পরের দিন এলাকায় শুরু হয়ে যায়, কি হুজুর আর ওয়াজ খুঁজে পায় না, হুজুর আর ওয়াজ খুঁজে পায় না। আরে 20 বছর উনি খতিব মসজিদের, তো 20 বছর পরে একদিন সুদের ওয়াজ শুরু করছে। তো হুজুরে বলতেছে ভাই কিছু হারামের সম্পর্ক মুখের সাথে, কিছু হারামের সম্পর্ক খাদ্যের সাথে, কিছু হারামের সম্পর্ক আত্মীয়তার সাথে, কিছু হারামের সম্পর্ক আমলের সাথে। হুজুর ওয়াজ শুরু করছে, এই এলাকায় শুরু হয়ে গেছে। হুজুর আপনি 20 বছর তো ভালোই ছিলেন, ইদানিং আবার কি শুরু করলেন এক ওয়াজ, খালি হারাম আর হারাম, হারাম আর হারাম, এই ওয়াজ কেন শুরু করছেন? তাহলে মন থেকে বলেন আমাদের অর্থনৈতিক জীবনে রব কে? তাহলে আমার জীবনে প্রত্যেকটা অর্থ 1 টাকা হোক, 100 হোক, 1 কোটি হোক, এটা কি হালাল হবে না হারাম হতে হবে? হারাম। হারাম হতে, যদি হারাম হয় 1 টাকা, আর যদি হারাম হয় 1 টাকা, তাহলে বলেন তো এই হারাম 1 টাকা হওয়া মানে এটা সুদের অন্তর্গত যে কোনো পন্থায় এটা হারাম হওয়া, আর এই হারামটা আমি আমার পকেটে ঢুকাবো না। কেন? কারণ আমি আমার অর্থনৈতিক জীবনেও রব মেনে নিয়েছি কাকে? আমার আল্লাহ আমার হালাল রিজিকের ব্যবস্থা করে।
4 5 আপনি আমার রাষ্ট্রীয় জীবনের রব। রুহের জগতে বলছি আল্লাহ আপনি আমার রব, মানে আপনি আমার রাষ্ট্র জীবনের রব। রাষ্ট্রের মধ্যে যেন কোরআন সুন্নাহ কায়েম হয়ে যায়। কয়দিন দোয়া করছেন? বুঝেন? কোরআন বুঝেন? বুঝেন না। রাষ্ট্রীয় জীবনে যেন রব হয়, কয়দিন দোয়া করছেন? উল্টা আপনারা কোন হুজুর ওটা কি ইসলামের মধ্যে আছে? এই যে আপনারা গৌরীপুর গেলেন, নবীজির ব্যঙ্গ করার প্রতিবাদে মিছিল করলেন, এটা কি ইসলামে আছে? আপনি শুরু করে দিয়েছেন এই কথা। তাহলে রাষ্ট্রীয় জীবনেও রবকে, তাহলে আমার রাষ্ট্রে যেন আমার রবের বিধান কায়েম হয়ে যায়, এই জন্য দোয়া করার চেষ্টা করা। 6 নাম্বার আন্তর্জাতিক জীবনে রবকে। এই জন্য সারা পৃথিবীর মধ্যে যেন ইসলাম কায়েম হয়ে যায়, এই চেষ্টা করা। কেন? কারণ ইসলাম যদি পুরো দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায় তাহলে পুরো দুনিয়াটা শান্তিময় দুনিয়া হয়ে যাবে। ইসলাম শান্তি, তাহলে রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়া মানে শান্তি কায়েম হওয়া। ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম সকল ধর্মের মানুষের শান্তি নিশ্চিত করে। এই ধর্মের নাম কি? ইসলাম। মনে থাকবে তো? তাহলে এবার সুন্দরভাবে বলেন, আমার ব্যক্তি জীবনে রবকে, পারিবারিক জীবনে রবকে, সামাজিক জীবনে রবকে, অর্থনৈতিক জীবনের রবকে, রাষ্ট্রীয় জীবনের রবকে, আন্তর্জাতিক জীবনের রবকে। তো মাশাআল্লাহ বুঝে আসছে। রুহের জগতে আমরা বলছি আল্লাহ আপনি আমাদের রব। এবার আল্লাহ কয় আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। আল্লাহর সাথে ওয়াদা করার পর যারা ওয়াদা ভঙ্গ করে তারা হলো ফাসিক। এই মিয়া তোমরা না আমার সাথে ওয়াদা করছো আমি তোমাদের রব, তোমরা কিভাবে এই ওয়াদা ভঙ্গ করো? যদি ওয়াদা ভঙ্গ করো তাহলে তোমরাও ফাসিক। এই হলো আরেকটা। তাহলে ওয়াদা ভঙ্গ করা যাবে না। এবার আসেন আরেকটা কি? ওয়াদা ভঙ্গ দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম লেখছেন ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিল্লাহ। আল্লাহর সাথে ওয়াদা হলো আল্লাহর সমস্ত পালনীয় বিধানগুলা পালন করা, আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয়গুলা থেকে বেঁচে থাকা। আল্লাহর সাথে ওয়াদা মানে হলো আল্লাহর আদেশগুলা পালন করা, আল্লাহর নিষেধগুলা থেকে বেঁচে থাকা। বাংলাটা বলেন। আল্লাহর সাথে ওয়াদা মানে আল্লাহর আদেশগুলা পালন করা, মেনে নেওয়া, আর আল্লাহর নিষেধগুলা থেকে বেঁচে থাকা। এবার সূরা হাশরে যাইতে হবে। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ। নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবী যা দিয়েছেন তা গ্রহণ করার ওয়াদা, আর নবী যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, এই ওয়াদা। ঠিক আছে তো? এখন নবীর কথা যে আমরা মানব, গ্রহণ করব, আর নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব, এই ব্যাপারে আমরা আল্লাহর সাথে ওয়াদা করলাম। এখন নবী আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের নবী দুনিয়ার মধ্যে আমাদের জন্য 2টা জিনিস রেখে গেছেন। বলেন কয়টা? 1 নাম্বারের নাম কোরআন। বলেন কি? 2 নাম্বার সুন্নাহ। বলেন 2 নাম্বার সুন্নাহ। 1 নাম্বার, 2 নাম্বার সুন্নাহ। হ্যাঁ, এই বয়ান কেন করতেছি খুব ভালো করে বুঝেন। আপনাদের সামনে এমন এক ফিতনা আসতে পারে যে ফিতনা এসে আপনাদেরকে বলবে কোরআন থাকতে আবার সুন্নতের কি দরকার, কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার। এই ফিতনা আপনাদের সামনে এসে বলবে, এবং ফেসবুকে আপনাদেরকে অনেকে বন্ধু বানায়ও ফেলছে যারা আপনারে ফেসবুকে দাওয়াত দিচ্ছে যে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার, এবং ওই দাওয়াত পাওয়ার পর থেকে আপনি চেঞ্জ হয়ে গেছেন অনেক। এখন শোনেন, আমি আর আপনি না কোরআনে ওয়াদা করছি নবী যা দিবে এটা গ্রহণ করব, ওয়াদা করছি না? তা আপনি কোরআন কই মানলেন? আমি কোরআন মানি, তো কোরআন মানলেন কই? কোরআন যদি মানেন তো রসুল যা দিছে 2টাই গ্রহণ করতে হবে। রসুল কয়টা দিছে? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ। দলিল সহিহুত তারগীব 40 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে এমন 2টা জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার সুন্নাত নবী, আল্লাহর নবীর সুন্নাত। তাহলে বলেন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছে নবী যা দিয়েছেন গ্রহণ করো। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের নবী আমাদেরকে কয়টা জিনিস দিয়েছেন? কোরআন
সুন্নাহ। মাশাআল্লাহ। এখন যদি কেউ আপনাদেরকে বলে শুধু কোরআন মানো, আপনি বলবেন না, কোরআন মানতে হবে, সুন্নাত মানতে হবে। কোরআনও মানতে হবে। হ্যাঁ বলবে কেন? আপনি বলবেন কোরআনে আল্লাহ বলছে তাই। হ্যাঁ বলবে কোরআনে কি বলছে আল্লাহ? আপনি বলবেন আল্লাহ কোরআনে বলছে, নবী যা দেয় এটা গ্রহণ করো, আর আমার নবী দিছে দুইটা, কোরআন এবং সুন্নাহ। সোজা হিসাব। আবার বলছি, এই ছেলে শুধু কোরআনের কথা বলতেছে, আমারে আপনারা দাওয়াত দিচ্ছে মনে করেন ভাই শুধু কোরআন মানলেই তো চলে, হাদিসের কি দরকার? তা আমরা পাল্টা বলবো, জি ভাই আমরা কোরআন মানি, কোরআন মানি বলেই হাদিস মানি। আবার উনি বলবে শুধু কোরআন মানো, তখন আমরা জবাব দিব ভাই আমরা কোরআন মানি, আর কোরআন মানি বলেই হাদিসও মানি। তো হে বলবে এটা কেমনে? তখন আমরা বলবো সূরা হাশরে আল্লাহ বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো। তো সূরা হাশরের ওই কথা অনুযায়ী নবী আমগরে দিয়েছে দুইটা, কোরআন এবং সুন্নাহ। তাই কোরআন অনুযায়ী আমরা কোরআন এবং সুন্নাহ দুইটা গ্রহণ করলাম। মনে থাকবেনি কথাটা? এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় গেছে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ আমারে আপনারে শুধু কোরআন দিয়ে ধোঁকা দিতে চাইবে আর বলবে হাদিসের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 12। আপনাদেরকে কেউ ফেসবুকে দাওয়াত দিলে নগদ বলবেন যে ইবনে মাজাহর 12 নাম্বার হাদিসে নবীজি বলছে। কি বলছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের উপর আসন দিয়ে বসবে, ইউহাদ্দিসু বিহাদিসি মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। হাদিসের দাওয়াত দেওয়ার পর ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের কি দরকার? বলেন নাউজুবিল্লাহ। এই লোকরে হাদিস বললে বলবে হাদিসের কি দরকার, কোরআনই তো যথেষ্ট। আবার আপনারে বুঝাবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের হারাম মানলেই তো হয়, ওয়া ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলাম, কোরআনের হারাম হারাম মানলাম, হাদিসের কি প্রয়োজন? এবার আমার আপনার জবাব হবে তুমি যদি হাদিস না মানো, আল্লাহ নবী বলে দিয়েছেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ বিসমা হাররামাল্লাহ, শোনো তোমরা আমি নবী যা হারাম করেছি আমার হারাম করা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায়। তাহলে আমার হারাম করা আল্লাহর হারাম করার মতো, আমার হালাল করা আল্লাহর হালাল করার মতো। তাহলে বলেন, তাহলে নবী আমাদেরকে কয় জিনিস দিয়ে গেছেন? দুইটা, কোরআন সুন্নাহ। বলেন কোরআন সুন্নাহ। এখন আসবে আরো প্রশ্ন। কি প্রশ্ন? যে জুমার নামাজের দিন যে আপনারা আজান দেন, 2 আজান, কয় আজান? আরে জুমার আগে কয় আজান হয়? এক আজানে মসজিদে আসেন, আরেক আজানে হুজুর খুতবা দেয়, তাই তো? এখন আবার আরেক দল আপনারা বলবে জুমার নামাজের আজান যে 2টা দেন, এটা আবার কই পাইলেন? কত সমস্যা। উনি আপনাকে বলবে এক আজান সুন্নত, নবীর সুন্নত, আরেক আজান কই পাইলেন? আপনি জবাব দিবেন জুমার নামাজের দিন এক আজান নবীর সুন্নত, কথাটা সত্য। আরেক আজান হযরতে উসমানের সুন্নত। বলেন এক আজান নবীর সুন্নত, কার সুন্নত? আরেক আজান কার সুন্নত? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। এবার আপনাকে পাল্টা প্রশ্ন করবে, নবীর সুন্নত মানি বুঝতে পারলাম, উসমানের সুন্নত যে মানো এটার কোনো দলিল আছে কিনা? কত টেনশন। জবাবে বলবেন ইবনে মাজাহর 42 নাম্বার হাদিসে দলিল আছে। ইবনে মাজাহ কিতাবের নাম, কয় নাম্বার হাদিস? হ্যাঁ, কথা মন দিয়ে বুঝেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদা হেদায়েত প্রাপ্ত সাহাবার সুন্নত তোমরা আঁকড়ে ধরো, আমার সুন্নত আঁকড়ে ধরো, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খুলাফায়ে রাশিদিন যারা তাদের সুন্নত আঁকড়ে ধরো। এক সুন্নত আজান, এটা নবীর সুন্নত থেকে পাইলাম। আরেক সুন্নত উসমানের সুন্নত, আর নবীও বলছে খুলাফায়ে রাশিদার সুন্নত আঁকড়ে ধরবা। বলেন তো হযরতে উসমান 4 খলিফার মধ্যে আছে কিনা? তাহলে উসমান খলিফার মধ্যে থাকলে উসমানের কথা যে মানতে হবে এটা নবী বলছেন হাদিসে। ইবনে মাজাহর 42 নাম্বার হাদিস। দাঁড়াও, এই দাঁড়াও, তুমি দাঁড়াও, এই তাকান। ইবনে মাজাহর 42 নাম্বার হাদিস। এক আজান দিছে এই ছেলেটা, আজানে জুমার নামাজে আসছেন, আরেক আজান দেওয়ার পরে খতিব সাহেব খুতবা দিছে। মন দিয়ে বুঝবেন, তাহলে এক আজান মানতে হবে, এটাও পাইলাম কি? নবীর সুন্নতে। ইবনে মাজাহর 42 নাম্বার হাদিসে আছে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো।
তাহলে বুঝলাম এক আজান নবীর সুন্নতে পাইছি, তাই এক আজান দিলাম। আরেক আজান কই আছে? কয় উসমানের সুন্নত, ওইটা মানতে হবে। কই আছে? ইবনে মাজার 42 নম্বর হাদিসে আছে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যে আরেকটা হলো খোলাফায়ে রাশেদার সুন্নত, এইটাও মানতে নবীজি বলছেন। তাই হাদিস আংশিক বলা যাবে না, পুরোটা বলতে হবে যে এক আজান মানি নবীর সুন্নত আঁকড়ে ধরার কারণে, আরেক আজান মানি সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরার কারণে। নবীর সুন্নত আঁকড়ে ধরার কথাও নবী বলছেন, সাহাবার সুন্নত আঁকড়ে ধরার কথাও নবী বলছেন। তাই সাহাবার আমল করা মানি নবীর কথার অনুযায়ী আমল করা। বুঝছেন কথা? তাহলে কোরআন সুন্নাহ, বলেন কোরআন সুন্নাহ। তাহলে কোরআনও মানতে হবে, সুন্নতও মানতে হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 7281 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, জাআত মালাইকাতুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী তখন ঘুমায় রয়েছে। ফেরেশতারা আল্লাহর নবীর সামনে আসছে। আসার পর ফেরেশতারা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে এক ফেরেশতা কয়, ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয়, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তিনি ঘুমায়, তার চোখ ঘুমায়, তার অন্তর ঘুমায় না। নবীজি ঘুমায়, তার চোখ ঘুমায়, তার অন্তর ঘুমায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘুমায় রয়েছে। এখন আপনাদেরকে আমি বলি, আমি যে হাদিস কইতেছি আমি কেমনে জানলাম নবী না ঘুমায়? বুঝে না? আরে নবী না ঘুমাইতেছে তো এই হাদিস জানছি কেমনে? হ্যাঁ, নবীর কি ঘুমায়? অন্তর। এই অন্তর ঘুমায় না বলেই তো এই হাদিস জানছি। আবার নবীর কি ঘুমায়? অন্তর। আর অন্তর ঘুমায় না বলেই তো এই হাদিস আমরা জানতে পারছি, না তো জানতাম না। আরে কথা বুঝছেননি? আল্লাহ জানে, বুঝতেছি না, বুঝতে বুঝেছি। তাহলে নবীর কি ঘুমায়? কি ঘুমায় না? অন্তর ঘুমায় না বলেই এই হাদিস আমি বলতে পারতেছি। বুখারী শরীফের 7281 নাম্বার হাদিস। আপনারা বুঝছেননি নাকি আমার ধমক শুনে বলতেছেন? বুঝছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা আসছে। আসার পর ফেরেশতারা বলতেছে ওনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এবার একদল ফেরেশতা কয়, ইন্না লি সাহিবিকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা, এই যে উনি ঘুমাইতেছে তার একটা দৃষ্টান্ত আছে, তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও। এই কথা বলার পর আরেক ফেরেশতা কয়, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয়, আরে তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তাহলে কথাটা দুইবার হইল। এবার ফেরেশতারা বলে, মাসালুহু কামাসালি রাজুল, দাওয়াত তাবলীগের কাজ যারা করেন গাছতে না দেবে ঠিক এইভাবে কথাগুলো বলবেন। তাহলে দাওয়াত দিতে গেলে ঠিক এইভাবে কথাগুলো বলবেন। মাসালুহু কামাসালি রাজুল, যে উনি যিনি ঘুমিয়ে আছেন ওনার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানাদারা, যিনি একটা ঘর বানিয়েছেন, ওয়াজআলা ফিহা মা'দুবা, ঘরের মধ্যে দস্তরখান, দস্তরখানের মধ্যে রং বেরঙের সুস্বাদু খাবার। বাসা দাইয়া, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও তুমি এই এলাকার যাদেরকে পাইবা দাওয়াত দিবা, বলবা ওই ঘরে মজাদার খাবার আছে, যারা আসবে তারা খাবার খাইতে পারবে। আহ্বানকারী বাহিরে যায়, যাওয়ার পর আমাকে আপনাকে আমাদেরকে ডাক দিয়েছে, চলো ওই ঘরের দিকে। ঘরের মধ্যে দস্তরখান, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা, যারা ওই আহ্বানকারীর ডাকে সাড়া দেয় তারা ঘরের মধ্যে যাইতে পারে, দস্তরখানার খাবার খাইতে পারে। ওয়া মান লাম ইউজিবিদ দাইয়া লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, যারা দস্তরখানে, যারা আহ্বানকারীর ডাকে সাড়া দেয় নাই, তারা ওই আহ্বানকারীর ডাকে না সাড়া দেওয়ার কারণে ঘরেও যাইতে পারে নাই, দস্তরখানের খাবারও খাইতে পারে নাই। একটু বুঝছেননি? এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরের ভিতর দস্তরখান বিছাইছে, দস্তরখানের সুস্বাদু খাবার। একজন দরজায় গিয়ে বলতেছে, ও ভাই আসেন সবাই, ঘরে দস্তরখান আছে, সুস্বাদু খাবার আছে। তো যারা আহ্বানে সাড়া দিছে তারা ঘরে আসছে, আইসা সুস্বাদু খাবার খাইছে। যারা সাড়া দেয় নাই তারা আসে নাই, সুস্বাদু খাবারও খায় নাই। নবী কিন্তু ঘুমায় রইছে। ফেরেশতারা বলতেছে, আউবিলুহা লাহু, আমরা যে দৃষ্টান্ত দিলাম এটার একটু ব্যাখ্যা করে দাও। আরেক ফেরেশতা কয়, ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আবার ওই কথা। ফেরেশতা জবাব দেয়, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। কয়বার হইছে কথাটা? তিনবার। তো নবীজি তো সব অন্তর দিয়ে উপলব্ধি করতেছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বললেন, বলেন তো কি বানাইছে? ঘর। ফাদ্দারু আল জান্নাহ, ঘরের
দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতের মধ্যে দস্তরখান, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার। আহ্বানকারী হলেন ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ডাকে যারা সাড়া দিবে, নবী আমাকে আপনাকে, এই তিন দেশের মুসলমান আমাদেরকে নবী ডাকতেছেন, চলো তোমরা ওই জান্নাত নামক ঘরের দিকে, দস্তরখান বিছানো আছে। একদল নবীর ডাকে সাড়া দেয়, তারা ঘরে যাইতে পারবে, দস্তরখানের খাবার খাইতে পারবে। আরেক দল যারা সাড়া দিতে পারবে না, তারা ঘরেও যাইতে পারবে না, দস্তরখানের খাবারও খেতে পারবে না। ফেরেশতারা কয় ফামান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতাআ আল্লাহ। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তারা আল্লাহর অনুসারী হয়ে যায়। ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে, বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন আবার আগের কথায়, নবী যা দিবে তা আমরা গ্রহণ করব। নবী যা দিবে তা আমরা, আবার নবী যা দিবে তা আমরা। তাহলে নবীর কথা মেনে নেওয়ার নাম হলো আনুগত্য। আল্লাহ নবীর কথা মানা মানে নবীর আনুগত্য করা, আর নবীর আনুগত্য করা মানে কার আনুগত্য করা? এখন যদি কেউ বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না, তাহলে বুঝতে হবে এই লোক হলো মুনাফিক মার্কা বেঈমান। শুধু কোরআন শুধু হাদিস, কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি কোরআন মানি না, কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, আমরা জবাব দিব ভাই তুমি তোমার মত লয়ে থাকো, আমরা কোরআন হাদিস দুইটাই মানি, আমরা কোরআন হাদিস। এবার প্রশ্ন, বলেন কেন মানি? সবাই বলেন কেন মানি? কেন মানি? কারণ কোরআনের ব্যাখ্যা তো মাশাআল্লাহ আল্লাহ তো বলছে ধরতে, নবী যা দিবে তা ধরো। মাশাআল্লাহ, কি আপনি হুজুরি কইছেন? আপনি না, সাধারণ লোক কইলে ভালো লাগতো কথাটা। কেন মানি? আল্লাহ বলছে তাই মানি। আল্লাহ বলছে নবী যা দিবে তা ধরবা, তাহলে আমরা নবীর কথা কেন মানি? আল্লাহ বলছে নবী যা দিবে তা গ্রহণ করতে তাই মানি। আচ্ছা, না মানলে সমস্যা কি? এবার দেখেন প্রথম সমস্যাগুলো দেখেন। সূরা নিসা আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো। তার মানে কি প্রেম করবেন? না না, মানে আপনার বাবা মা আপনি নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর দেখাবে, পছন্দ হলে বিয়ে করবেন, বিষয়টা এরকম না। তাহলে বিয়ে করো পাইলাম। সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে অবিবাহিত নারী পুরুষ যারা তাদেরকে তোমরা বিয়ে করায়া দাও। সূরা নিসায় পাইলাম বিয়ে করো, সূরা নূরের মধ্যে পাইলেন বিয়ে করাও। আবার সূরা নিসায় কি করো? বিয়ে। আর সূরা নূরে বিয়ে। তাহলে কোরআনে আছে কি? বিয়ে করো এবং বিয়ে করাও। আবার বলেন তো কোরআনে কি আছে? করো এবং বিয়ে। কেমনে? এটা কোরআনে নাই। কেমনে? এই যে হুজুর বসে না, বসার পরে বলে না ১.৫ লক্ষ টাকা দেন মোহরের বাবদ তোমারে বিয়ের প্রস্তাব করলাম, রাজি থাকলে বলো কবুল। এটা কোরআনে কোন জায়গায় লেখা আছে? তাহলে বলেন তো এটা কই আছে? এই তো মাশাআল্লাহ বুঝে আসছে, কোরআনে আসছে বিয়ে করো, কোরআনে আসছে বিয়ে করাও। পদ্ধতি কই আছে? তাহলে কোরআন লাগবে, হাদিস লাগবে। কেন? কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। বুঝছেননি সবাই? আসলে বুঝছেননি? আচ্ছা, তাহলে বিয়ে করো বিয়ে করাও কোরআনে আছে, কেমনে? এটা হাদিসে আছে। তাই আমরা কোরআন সুন্নাহ দুইটার মানি, কোরআন সুন্নাহ দুইটার মানি। এবার আসেন 17 পারা 7 পৃষ্ঠা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। কেমনে? কোরআনে নাই। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। কিভাবে? কোরআনে নাই। তাহলে কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। কেমনে করো? এটা আছে হাদিসে। তাই আমরা কোরআন মানি, হাদিস মানি। কোরআনে নাই ফজরের নামাজ 2 রাকাত, কোরআনে আছে নামাজ পড়ো, সিজদা করো, রুকু করো। কিন্তু কোরআনের মধ্যে ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এই কথা কোরআনের মধ্যে নাই। এর মানে মনে রাখবেন, ফেসবুকে যারা আপনাদেরকে বলে কোরআন মানো হাদিস লাগবে না, তারা একটা সময় আপনারে বলবে নামাজের কথা কোরআনে
আছে, সিজদার কথা কোরআনে আছে, রুকুর কথা কোরআনে আছে। তা আপনি যে অনুসারী হবেন ফেসবুকে, আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো। তা আপনার উনি ফেসবুকে বলবেন তুই কি করে আসছো তখন, তা আপনি বলবেন আমি এশার নামাজ পড়ে আসছি। হ্যাঁ মিয়া এশার নামাজ কয় রাকাত পড়ছো? তা আপনি বলবেন 4 রাকাত, এরপরে 2 রাকাত, এরপরে 3 রাকাত। তো এটা যে পড়ছো কোরআনে কই আছে? ওই আপনার গুরু আপনারে বলবে পাল্টা প্রশ্ন। তা আপনি দেখবেন কোরআনের কোনো জায়গায় লেখা নাই এশা যে 4 রাকাত, এশার যে ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, বিতির 3 রাকাত, কোরআনে কোথাও লেখা নাই। এবার আপনার গুরু আপনাকে বলবে অতএব নামাজ পড়া লাগবে না। এই যে আপনারা শেষ করবেন এইভাবে আপনাকে শেষ, এইভাবে তাহলে কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। কিভাবে করো বলেন তো? এটা কই আছে? মাশাআল্লাহ। কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করো। কিভাবে করাবো কোথায় আছে? কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। পদ্ধতি কোথায় আছে? মাশাআল্লাহ। তাহলে আমাদের নবী আমাদেরকে যা শিখাবে তা আমরা গ্রহণ করব। এই অঙ্গীকার কার সাথে করছি? আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহ, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ মানার ওয়াদা আমরা করলাম। তাহলে একটা গেল। এরপরে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যা জোড়া লাগাইতে বলছে এই জোড়াটাকে যারা ছিন্ন করে। কমনি এই কথাটা কি না? উঠবেন না তো কোয়া শুরু করলে? আচ্ছা, এর দ্বারা উদ্দেশ্য হলো আত্মীয়তার সম্পর্ক। কি সম্পর্ক? ভাই 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 বোন। এক ভাই আরেক ভাইয়ের 40 বছর একজন আরেকজনের চেহারা দেখে না। বাপে চাচার সাথে কেন রাগ? এই জন্য ভাতিজা চাচার সালাম দেয়, মানে আব্বার সাথে আমার কাকার রাগ, এই জন্য আমি আব্বা আমার কাকারে সালাম দিই না। চিন্তা করেন, মানে ভাই ভাইয়ের অভিমান হইতেই পারে, 2 ভাইয়ের অভিমান হইতেই পারে, এই জন্য ভাতিজা ওই চাচারে সালাম দেয় না। কেন? আমার চাচার সাথে আব্বা কথা করে, তাই ওনারে আমি সালাম দিই না। রক্তের সম্পর্ক যারা জোড়া লাগায়, এটা আল্লাহ কোরআনে বলছে। এখন কি? বুখারী শরীফের 5983 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর নবীজি বললেন আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনিল জান্নাহ, হুজুর আমারে কিছু আমল শিখায়া দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যাব। নবীজি বললেন 4টা আমল করবা, তাহলে সহজে জান্নাতে যাইতে পারবা। বলেন কয়টা? 1 নাম্বার তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, এই ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে শিরিক করবা না। বলেন আমরা ইবাদতে শিরিক করব না। রাজি আছি তো? এখন মাদ্রাসার উলামায়ে কেরাম যেটা বলবে যে এই ইবাদত শিরিক আছে, ওনারা বলার পরে শিরিক ছাড়তে রাজি আছি সবাই। এটা কেন বললাম? আপনারা হোমনার আশেপাশে, তো হোমনার আশেপাশে একটু গন্ধ আছে কিছু একটা জিনিসের, এই গন্ধ যাতে ইবাদতে না থাকে সাবধান থাকবেন। আচ্ছা কি গন্ধ? এটা হুজুরে কইল। এই হলো আপনার 1 নাম্বার ইবাদত করো, শিরিক করবা না। 2 নাম্বার তুকিমুস সালাত, নামাজ পড়বা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসিলুর রহিম, রক্তের সম্পর্ক রক্ষা করবা। মরবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা, রক্তের সম্পর্ক রক্ষা করবা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান সাররাহু আইয়ুব সাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসরিহি, কোন মানুষ যদি চায় তার রিজিকে বরকত, তার হায়াতে বরকত, রিজিকে আর হায়াতে বরকত কারা চান? সবাই চান? হাত তামান। বলেন তো কয় জিনিসে বরকত? রিজিক এবং নবীজি বলেন কেউ যদি চায় রিজিকে এবং হায়াতে বরকত, ফালইয়াসিল রাহিমা, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার হায়াতেও বরকত দিবেন, রিজিকেও বরকত দিয়ে দিবেন। তাহলে কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক, কেউ যদি চায় তার হায়াতে বরকত হোক, তাহলে সে যেন রক্তের সম্পর্ক করে। বাস্তবিক অর্থে আপনি দেখবেন আপনার যে আত্মীয় স্বজনরা আপনারে দেখতে পারে না, খালি কয় আপনি নাকি তাদের খোঁজ নেন না, কিন্তু আপনি যদি চিকি চুপি চুপি তাদের খোঁজ খবর রাখেন, আপনি দেখতেছেন আপনারা তারা ঠকাইতেছে, এরপরে আপনি সম্পর্ক রক্ষা করতেছেন। 10 বছর পর চিন্তা ভাবনা করে দেখবেন আপনি ভালো আছেন তাদের চেয়ে। সত্যি আপনি চিন্তা করে দেখেন আপনি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস।
আল্লাহ যখন এই দুনিয়া পুরাটা বানাইছে, ইন্নাল্লাহা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিনাল খালকি, পুরা দুনিয়া বানানোর পর আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন, আমাতির রহিম, রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কে দাঁড়াইছে? আরে উনি আর আমি দাঁড়াইছি না, না, সম্পর্কটা দাঁড়াইছে। এটা কেমন দেখতে আল্লাহ জানে। আল্লাহর সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আল্লাহ হাদা মাকামুল আইজ বিকা মিনাল কতিআ, আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইছি। কি অভিযোগ? মাহবুব, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে অভিযোগের এটাই তো শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ কি বলে দেখেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি, রক্তের সম্পর্ককে আল্লাহ বলে তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম। ভাই বাংলাটা সুন্দরভাবে বুঝেন, যারা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে। ও আক্তা মান কতআ, তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব, বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ওয়ালাকিল্লাহুম রাহিমুল আবুল্লুহা বিবালালিহা, নবীজি বলেন রক্তের সম্পর্কের একটা রস আছে, এই রসের মাধ্যমে আমি নবী রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। রক্তের সম্পর্কের একটা রস আছে, এই রসের মাধ্যমে আমি রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। তো মনে রাখবেন, রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে তাদের রিজিকে বরকত হবে, তাদের হায়াতে বরকত হবে। কথাটা মনে থাকবে তো সবার? সহিহ বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস। আপনাদের অনেকের অভিযোগ আছে, আমি জানি, এই বয়ান করার পরেও অভিযোগটা করতে পারেন কানে কানে। তো অভিযোগ করার আগে আমি অভিযোগটা বলে দিই, জবাবটাও দিয়ে দিই। কি হুজুর, আমার ভাইয়ের সাথে আমি কথা বলতে চাই, হেই কয় না, আসেন হুজুর, আমি তো সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু আমার সাথে হেরা রক্ষা করে না। এই অভিযোগটা আপনাদের মসজিদের হুজুরও পায়, আশেপাশের মাদ্রাসা ওলামারাও পায়। হুজুর, আপনারা কোন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে, আমি তো ঠিক রাখতে চাই, এরাই আমার সাথে ঠিক রাখে না। আসেনি অভিযোগটা? আচ্ছা, এবার অভিযোগের জবাব হাদিস থেকে নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী 5991, আল্লাহ নবী বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, একটু ধরেন তো এটা, দেখেন সবাই, এই মনে করেন উনি আমার রক্তের সম্পর্ক, আমি ওনারে দিলাম এটা। নবীজি কয় শুধুমাত্র এই যে দায়িত্ব আদায় করলা এটার নামই সম্পর্ক রক্ষা করা না, মানে এটার নামও তো রক্ষা করা, শুধুমাত্র এটাই যে রক্ষা করা তা না। তাহলে কোনটা রক্ষা করা? নবীজি বলেন, এবার ছেড়ে দিন এটা, এই ওনার সাথে আমি ছিন্ন করলাম। নবীজি বলেন, ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, রক্তের সম্পর্ক প্রকৃত রক্ষাকারী সে যে ছিন্ন করার পর উনি আমার সাথে ছিন্ন করতেছে আর আমি এটা জোড়া লাগানোর চেষ্টা করতেছি। নবী কয় তুমি প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী। তাহলে প্রশ্নের জবাব পাইছেন নি? হুজুর, এ আমার সাথে রক্ষা করতে চায় না। নবীজি কয়, এ না চাইলে কি হয়েছে, তুমি রক্ষা করার চেষ্টা চালায় যাও, তুমি আল্লাহর দরবারে প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী। ভাই বুঝছেন নি? তাহলে উনি রক্ষা করতে চায় না কিন্তু আমি করব, আমি বারবার যাব। ঈদের দিন খোঁজ দিব ভাইয়ের, ভাই আমার সাথে কথা বলতে চায় না, আমি খোঁজ দিব। ভাই আমার দেখলে অন্য রাস্তা দিয়ে যাইতে চায়, আমি ভাইয়ের ছেলেদের মাধ্যমে খোঁজ দিব, তোমার আব্বা ভালো আছে কিনা। ভাই আমার এই রাস্তায় দেখলে অন্য পথে যায়, কিন্তু আমি চেষ্টা চালায় যাব আমার ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষা করার। কারণ একটা হাদিস মনে রাখবেন, নবীজি বলছে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, আল্লাহ হেফাজত করেন। আরশ কই জানেননি আপনারা? আরশ, হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ। সুবহানাল্লাহ। হাদিস আছে জান্নাতের ব্যাপারে, আমার একটা বয়ান আছে মনে হয়, দেখবেন ইউটিউবে প্রায় 37টা আলোচনা আছে এটাতে। তো দেখবেন যে অমিন ফাওকিহা আল আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে। এবার আমার দিকে তাকান, রক্তের সম্পর্ক, মুসলিম শরীফের হাদিস, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্ক আরশের সাথে এখনো ঝুলা আছে, এইভাবে ঝুইলা ঝুইলা বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমারে রক্ষা করে আল্লাহ যেন তারে রক্ষা করে। আমান কতানি কতাহুল্লাহ, যে আমারে ছিন্ন করে আল্লাহ যেন তারে ছিন্ন করে। রক্তের সম্পর্ক এটা বলতেছে আরশের সাথে ঝুলা ঝুলা। ভাই সম্পর্ক জুড়েন, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফ 4902 নম্বর হাদিস, নবীজি বলেন, মা মিন যামবিন আজদাউ আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগী ওয়া কাতিআতির রাহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রক্তের সম্পর্ক ছিন্নকারীরে দুনিয়াতে তো আল্লাহ আযাব দিবেই, আখিরাতে যে তার জন্য কি আযাব রাখছে, যে এত ভয়ঙ্কর শাস্তি রক্তের সম্পর্ক ছিন্নকারীর জন্য। দেখে দিস
তাহলে এটা ছিন্ন করা যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস। আল্লাহরে বিশ্বাস করি সবাই, আখিরাত বিশ্বাস করি, তাহলে আমার সাথে হাত উঠান। ক্বালা রাসূল, হাদিস পুরোটা বলার পরে হাত নামাইবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহ, বলেন যে আল্লাহরে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাত বিশ্বাস করে, ফালইয়াসিল রহিম, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। তাহলে আমি হাদিসটা বলি, বলার পরে বাংলাটা আবার আমার সাথে বলবেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রহিমা, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। দেখে যাবো কালকে থেকে কারা কারা রক্তের সম্পর্ক রক্ষা করতে। আপনি কথা বল না, একজনের লোকে 10 দিন, আপনার ভাইয়ের লোকে কালকে একটা সালাম দিবেন, আসসালাম, বাড়ি থেকে আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন? আপনার ভাই জাহান্নামে যাইতে চান, আপনি তো যাইতেছেন না, তা আপনি আগে সালাম দিন, আসসালামু আলাইকুম, ভাইজান ভালো আছেন? হ্যাঁ সর, বাস আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন, তাহলে আপনি ইনশাল্লাহ জান্নাত পাবেন। ইনশাল্লাহ আপনি আপনার দায়িত্ব পালন করেন, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাজাহ কিতাবের নাম 3251 নাম্বার হাদিস, 3251, 3251। আব্দুল্লাহ ইবনে সালামের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টা আমল করবা, নিরাপদে জান্নাতে যাইবা। বলেন কয় আমলে নিরাপদে জান্নাত? আবার কয় আমলে নিরাপদে জান্নাত? এক, আফশুস সালাম, সালাম দাও। বলেন কি দাও? 2 নাম্বার, আতইমুত তাআম, খাবার খাওয়াও। কি খাওয়াও? 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। কি রক্ষা করো? 4 নাম্বার, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মনে থাকবে নি? সালাম, খাবার খাওয়ানো, 3 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা, 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রক্তের সম্পর্কগুলো রক্ষা করার তৌফিক দান করেন। এবার আসেন ফাসিক কারা? 1 নাম্বার যারা ওয়াদা ভঙ্গ করে, 2 নাম্বার যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, 3 নাম্বার ওয়াইফসিদুনা ফিল আরদ, যারা জমিনে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফাসিকের খাতায় যেন আমরা নাম না লেখাই। বলেন তো, মশার দৃষ্টান্ত কার? মশা এই দৃষ্টান্ত কার? ইমানদাররা কোনো প্রশ্ন করবে? কারণ বলছে কে? প্রশ্ন ছাড়া আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল যে কথাগুলো শুনলাম বললাম, খাঁটি ইমানদার হয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাদ্রাসাটার দিকে সবাই খেয়াল রাখবো, মাদ্রাসাটা যেন খুব দ্রুত হয়ে যায়। 1 নাম্বার, দোয়া করবো সব সময় মাদ্রাসাটার জন্য। 2 নাম্বার, অর্থনৈতিক পরামর্শ সহ যত সহযোগিতার প্রয়োজন, সব ধরনের সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিব। একটা কথা আমার সারা জীবন মনে রাখবেন, মসজিদ মাদ্রাসা এটা আল্লাহ করেই দিবেন। আপনি যদি এটাতে শরীক থাকেন, এটা আপনার ভাগ্য ভালো। আপনি শরীক না থাকলেও মসজিদ মাদ্রাসা হয়েই যাবে, বাকি আপনি শরীক থাকলে আপনার ভাগ্য ভালো। এই কথাটা মনে রাখবেন। মসজিদ মাদ্রাসা বিশ্বাস করেন, আমি আপনি মসজিদ মাদ্রাসার কাজ না যদিও করি, আল্লাহ এটা করাবেই। বাকি আমি আপনি শরীক থাকলে আমাদের লাভ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।